চলো চলো হঠাৎ করে বিয়ে লাগলো বাড়িতে, কি মজা, কি আনন্দ, কি হাসি খুশি সবাই। চলো তার জন্য এখন রেডি হচ্ছে, সকাল সকাল উঠে এখন বরণডালার সাজগুলো সাজানো হচ্ছে, এগুলো জল সইতে যাওয়া হবে। আর সেই জন্য দিদি এখানে সাজাচ্ছে আর আমি বসে বসে এখন ভিডিওগুলো করছি আর দেখে তো নিচ্ছি। আমারও নাকি পরে করতে হবে, আমার শাশুড়ি মা বলছিল। যাই হোক, শিখে নাও শিখে নাও সব কিছু এরকম বলছে। যাই হোক, এখানে এখন সব কিছু জোগাড়জান্তি করে নেওয়া হচ্ছে। আর এখানে এগুলো নিয়ে এবার আমরা সবাই মিলে বেরোবো। আর এগুলো তো এদিকে রয়েছে। আর চলো আমরা এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর ৬১টা যেহেতু আমি করেছি তাই আমি হাতে করে নিয়ে নিয়েছি। না না, সেই জন্য না, বললো যে তুমি নাও ৬১টা, সেই জন্য করে আমি নিলাম। যাই হোক, চলো এখন চলতে শুরু করে দিয়েছি, এখন রওনা দিয়েছি। এখন গঙ্গা স্নানে যাওয়া হচ্ছে, ওখানেই হবে জলসওয়া এবং হলুদ দেওয়া, সব কিছু ওখানে নিয়ম প্রথমেই হবে। তা চলো, এখন আমার এদিকে শাশুড়ি মা পুকুর ঘাটে নেমে পড়েছে, স্নানের ঘাটে, এটা আমাদের গঙ্গা। আর এখানে এখন ওরা প্রথমে জলের কিছু কাজ, জলকে নিমন্ত্রণ করতে হয়, সেই জন্য এখন ওখানে ওরা জলকে নিমন্ত্রণ করছে। আর আমি এখানে বসে বসে, রোদ্দুর লাগছে তো, তা সেই জন্য মাথায় ঘোমটাটা দিয়ে বসেছিলাম। যাই হোক, এদিকে ওরা জলের কাজগুলো নিয়মপালা করছে। আর ছেলে তো দেখতেই পাচ্ছ সাইডে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে বরণডালা সাজগুলো সব নিচে নামিয়ে আর কি রেখে দেওয়া হয়েছে এইভাবে। দেখো, সকালবেলার দিনটা না কি দারুণ লাগে দেখতে, দারুণ লাগছিল। আর কিন্তু একটু মুখে রোদ্দুর পড়ছিল তো, ওই জন্য একটু অস্বস্তি হচ্ছিল। যাই হোক, এখানে স্নান করে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আর এখানে এখন বেশি বেশি হলুদ দেওয়া হচ্ছে না, অল্প অল্প জাস্ট এখানে হলুদটা দেওয়া হচ্ছে, নিয়মটুকু করা হচ্ছে। আর এখন এদিকে বরণ করে নিচ্ছে একটা আমাদের বড় দিদি হয়, যা হয়। যাই হোক, এখন এখানে বরণ করছে। আর বিয়েটা জানো তো হঠাৎ করে শুরু হয়েছে, মানে এক সপ্তাহের মধ্যেই, মানে ২-৩ দিন পরেই আর কি বিয়েটা শুরু হয়ে গেছে। আর সেই জন্য আর কি আগে থেকে কিছু অ্যারেঞ্জ ছিল না, তাই। আর এইভাবে এবার হয়ে যাওয়ার পর আমরা এবার আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এবারে সব মাথায় করে নাকি নিয়ে আসতে হয়, তাই সেই জন্য মাথায় করে নিয়ে এলাম। আরও একবার এখানে দিয়ে দিচ্ছি, বললো যে আবার কখন আসবো, সেই জন্য বললো আরও একবার এখানে দিয়ে দিতে হবে। সেই জন্য আরও একবার এখানে বাড়িতে হলুদটা দিয়ে তারপরে আমরা যে যার কাজে একটু যাব। আবার এদিকে তো দিদিমারা এসেছে, আমার দিদিমারা হচ্ছে বৈষ্ণব। আমার দিদিমারা বলতে আমার বরের মানে দিদিমা বৈষ্ণব, সেই জন্য তাদের জন্য আবার আলাদা করে রান্না করতে হচ্ছে। সেই জন্য আবার এখানে চলে এলাম ছুটে, একটু রান্নাবান্না সেরে তারপরে তো আবার যাব না। আর একটা মানে দারুণ একটা বিয়ে, তোমরা বুঝতে পারবে দেখলে। আর এই যে বিয়েটা হয়েছে না, মন্দিরেতে বিয়ে হয়েছে, দারুণ লেগেছে দেখতে। বাড়ির বিয়ে একরকম আর মন্দিরের বিয়ে আর এক রকম, তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে। যাই হোক, আবার ওদিকের কাজবাজ সেরে আবার চলে এসেছিলাম। আবার কিছু নিয়মপালা আছে, আবার কি হাঁড়ি চাবুই না কি বলে জানি না, এগুলো আর কি দেখার, এরকম নাকি কাপড় চাপা দিয়ে এই নিয়মটা করতে হবে। 5 বার করে ফেলবে, ওগুলো ঢালবে আর কি, ও চালে যেগুলো রয়েছে ঢালবে, আবার তুলবে, তুলে ওগুলোতে আবার ঢাকনা দেবে, দিয়ে তারপরে আবার রাখতে হবে। আমাদের বেলায় যা কষ্ট হয়েছিল এগুলো করতে, কতক্ষণ ধরে বসে বসে থাকতে হয়েছে, খুব ক্লান্ত লাগছিল। কী করা যাবে, নিয়ম তো নিয়মই করতে হবে, কিছু করার নেই। তা যাই হোক, এখানে এখন এগুলো সাজিয়ে গুছিয়ে তুলে দিয়েছে, এটাকে ছেলেকে করতে হবে আর কি। আর এখন ছেলে এবার ওটা গুছিয়ে দিচ্ছে। এবার কলাতলায় স্নান হবে লাস্টে কলাতলায় স্নান হয়ে তারপরে বিয়ে করতে যাবে। তো এখন কলাতলায় স্নান করানোর জন্য আবার সব কিছু রেডি করে নিয়ে আসা হচ্ছে বাইরে। আর যেহেতু হঠাৎ করে হয়েছে তো তাই তেমন কিছু জোগাড় নেই, যা হোক করে যেটুকু না করলে নয় সেটুকুই বলে এবারে চলে এসেছি। এবারে সবাই মিলে আবার এখানে 5 জনার নাকি আবার হাত দিতে হয়, এরকমভাবে নিয়ম করে। আমি তো জানি না, সবাই যেটা বলছে আমিও সেটাই করছি। এবারে সবাই মিলে এইভাবে আবার গায়ে হলুদ দেওয়া হবে। দেখো না, গায়ে তেল ঢেলে দিচ্ছে। বাবা, কি অস্বস্তিকর বিয়ে, তাই না? ওর থেকে মন্দিরে ঝট করে বিয়ে হয়ে গেল, খুব ভালো। আর একটু আবার যদি এরকম নিয়মপালা করে বিয়ে হয় তাহলে কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগে। একটু কষ্ট হলেও তবু একটু ভালো লাগে, বেশি আনন্দ মজা ফুর্তি খুব ভালো লাগে। তো এখন সবাই মিলে হলুদ দেওয়া হচ্ছে।
আর হলুদ দিয়ে আমি তো একদম ভালো করে ঘষে ঘষে হলুদটা দিয়েছি। একটা মাত্র দেওর, আর এই একটাই মাত্র দেওর ছিল বিয়ে হওয়ার বাকি, তা সেও ঝট করে বিয়ে করে নিল, বেশি আনন্দ করতে পারলাম না। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ নাহলে অনেকটাই লং ভিডিও হয়ে যাচ্ছে। এর পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, মন্দিরেতে কিভাবে বিয়ে হলো অবশ্যই তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখো তোমরা। টাটা।